আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতে আমরা একদম গ্রামারের ৯ নং এ চলে আসছি। ৯ নং এর ৭ নাম্বার, ঠিক আছে, পাংচুয়েশন। আর এই পাংচুয়েশনে তুমি ইংরেজি দ্বিতীয় পত্র পাংচুয়েশন সাথে ৭ পাবা তুমি এই ক্লাস করার পর। ১০০% গ্যারান্টি দিয়ে বলছে, কিন্তু তোমাকে জাস্ট ক্লাসটা করতে হবে, ধৈর্য সহকারে ক্লাসটা। অনেকে কি করে, এই যে হুট করে কোথা থেকে ছুটে আসে, ছুটে এসে ক্লিক করার পর আর খুঁজে পাওয়া যায় না। যারা মনোযোগ সহকারে পাশ করতে চাও, আমার ভিডিওগুলো দেখতেছো, তারা অবশ্যই অবশ্যই ভালো কিছু করবা। ইংলিশে যাদের ভয়, তাদের কোনো ভয় নেই, আমি তোমাদেরকে পাশ করিয়ে দিব। তো তোমাদের কাজ হচ্ছে, আমি কিন্তু ১ থেকে ৮ পর্যন্ত ভিডিওগুলো দিয়েছি, কেমনে আনসার করবা সম্পূর্ণ দেখে আসো, তারপর ৯ নং ক্লাসে আসো। এটা হচ্ছে ক্লাস কিন্তু ৯ নং, ঠিক আছে? তো এটা হচ্ছে দুনিয়ার সহজ, সবচেয়ে গ্রামাটিক্যালের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে এটা। কেননা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি প্রশ্ন করে শেষে প্রশ্ন উত্তর চিহ্ন দিবা, যদি প্লিজ না ওকে থাকে এগুলাতে কমা দিবা, তাহলে শেষ। কিন্তু তোমাকে সাথে সাত পেতে হলে একটু পরিশ্রম করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু পরিশ্রম করতে হবে তোমাকে সাথে সাত পেতে হলে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে 2019 সালে আসছিল, সরি 2023 সালে আসছিল এটা। 2023 সালের প্রশ্ন, এটা ঢাকা বোর্ডের। তো আমার এই ভিডিওগুলো প্রত্যেকটা বোর্ডের মানুষই দেখতে পারবে, কোনো সমস্যা নেই, যে কোনো বোর্ড বলো, সব বোর্ডে কমন পড়বে। দেখো কি বলছে এখানে, হাউ ডিয়ার ইউ ওয়াক আপ। হুম, দে ওয়াক আপ এর মাঝখানে মি দিয়ে দিয়েছি, কোনো প্রবলেম নাই। এটা কি হবে জানো, এটা যেহেতু হাও আছে ডব্লিউএস কোয়েশ্চেন, এখানে প্রশ্ন উত্তর চিহ্ন দিয়ে দিবা, শেষ, আর কিছু না। নাও যেখানে আছে এখানে জাস্ট একটা কমা দিবা, তারপরে অ্যাপোস্ট্রফি দিবা, তারপর ও যেখানে থাকে, ও নো এগুলো যেখানে থাকে এগুলো কি দিবা, কমা দিবা। এখন তোমাদেরকে আমি বলে দিচ্ছি, যেগুলো থাকলে যেগুলো লিখবা, খাতা কলম নিয়ে বসো, নোট দিচ্ছি আবার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি যেটা লিখছি এটা একটু দেখো, এটার নাম হচ্ছে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফিটা কেমন থাকবে, ধরো এভাবে উপরে যদি এভাবে টান থাকে কমার মতো, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি, এটা কোথায় বসে? এখন প্র্যাকটিক্যালি একটু দেখো, যদি আমি লিখি আই হ্যাভ, আই হ্যাভ, এই যে আই হ্যাভটা লিখছি, এটার কিন্তু একটা কি আছে জানো, এটার একটা সংক্ষিপ্ত রূপ আছে। এই সংক্ষিপ্ত রূপটা তুমি কেমনে লিখবা, এই আই হ্যাভটাকে লিখতে পারবা আই, তারপর অ্যাপোস্ট্রফি দিয়ে বি লিখবা। তার মানে মাঝে মধ্যে কেমন থাকবে জানো, এমন থাকবে। এখানে বলবা যে এখানে কি আছে, আই হ্যাভ আছে, আর এখানে অ্যাপোস্ট্রফি দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি এরকম থাকে, দেখো আমি একটু দেখাচ্ছি, যদি তোমাদের মতো কেউ এরকম দেখো যে আই এম, আই এম, এখন কি লিখবা, তাহলে আই এম থাকলে কি হবে, আই অ্যাপোস্ট্রফি জাস্ট এম বসিয়ে দিলে চলবে। কথা কি বুঝছো কিনা দেখো, এরকম ভাবে অনেকগুলোই আছে। যেমন তাকে যদি ইউ আর, ইউ আর, তখন এটাকে শর্টকাটে কি লিখবা, যে ইউ অ্যাপোস্ট্রফি তারপর আর ই লিখবা, তাহলে শেষ। দেখছো? আচ্ছা, যদি এরকম থাকে দেখো, অনেকেই কিন্তু এগুলোর থেকে সবচেয়ে বেশি আসে। হুম, হি উইল, হি উইল, এটা কি লিখবা, হি উইল, হি অ্যাপোস্ট্রফি তারপর দুইটা টান দিয়ে দিবা, আর এখানে আই উই এটা লেখার দরকার নেই। কথা কি বুঝছো কিনা দেখো। ঠিক এরকম ভাবে যদি থাকে আমরা ডো নট, তখন আমরা কি বলি, ডোন্ট বলি না। এই যে ডোন্ট, এখানে অ্যাপোস্ট্রফি কিন্তু ব্যবহৃত হয়েছে, আশা করি বুঝতে পারছো। তারপর দেখো আমরা ডিডেন্ট ব্যবহার করি, ডিড নট, ডিড নটের সংক্ষিপ্ত রূপ কি, ডিডেন্ট। এগুলোই কিন্তু আসে, একটু ভালো করে দেখো, এগুলোই ঘুরিয়ে ফিরে আসবে। এখন পরীক্ষার হলে থাকবে কেমনে, প্রশ্নটাতে দেখো, সরাসরি প্রশ্নটাতে বলতেছে, প্রশ্নটাতে এভাবে থাকবে যে আই এম, এই যে শুধুমাত্র আই এম থাকলে কি হবে, তাহলে এটা এখানে জাস্ট অ্যাপোস্ট্রফি একটা লাগিয়ে দিবা। যদি দেখে এরকম, এখান থেকে যেগুলো দিলাম আমি তোমাকে বলছি, দেখো অফ, অফ দ্য ক্লক, এটা কিন্তু অনেকে আমরা পারি, কিন্তু অনেকে আমরা এটা ব্যবহার করি না ভালোভাবে। ঠিক আছে, সি এল ও সি কে ক্লক, এটার সংক্ষিপ্ত রূপ কি তোমার যদি বলে, এটার সংক্ষিপ্ত রূপ কি বলতে পারবা কেউ? এই যে ও অ্যাপোস্ট্রফি পরে যে আমরা ক্লক লিখি, এটা হচ্ছে অফ দা ক্লক, অফ দা ক্লকের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো যদি শুরুতে থাকে, এখন আমরা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কেমনে আসছে। বাক্যের শুরুতে যেগুলো থাকলে কমা ব্যবহার করবা, আমি সরাসরি লিখে দিচ্ছি। যদি বাক্যের শুরুতে তুমি ইয়াস পাও, ইয়াস, ঠিক আছে, ইয়াস যদি কোনো কথা পাও, ইয়াস, তখন কমা বসিয়ে দিবা। তারপর নো যদি কোনো কথা পাও, কমা বসিয়ে দিবা। ওকে যদি কোনো কথা পাও, বসিয়ে দিবা কমা। তারপর এই ওকেটা এভাবে থাকে, এই ওকেটাও যদি থাকে তাহলে কমা বসিয়ে দিবা। স্যার যদি থাকে তখনও কমা বসিয়ে দিবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েল যদি থাকে তখনও কি বসিয়ে দেবা,
কমা বসিয়ে দিবা। ঠিক আছে, এরকম ভাবে অনেক কিছু আছে যেগুলো থাকলে কমা বসিয়ে দিবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি থাকে নট ইজি, এক্সকিউজ মি, এগুলো থাকলে সরাসরি কমা বসাবো। বাক্যের শুরুতে যদি এগুলো থাকে কমা বসিয়ে দিবা একদম। ঠিক আছে, আমি যে নিয়মগুলো দিয়েছিলাম মাত্র দিছি তোমাদেরকে। এখন এটা আসছে ঢাকা বোর্ড 2019-এ আসছে, সরাসরি প্র্যাকটিস করবো আমরা। দেখো প্রথমে আছে এরকম ভাবে থাকবে কিন্তু, হ্যাঁ প্রত্যেকটা বোর্ডে কিন্তু এভাবে থাকার সম্ভাবনা 99%। প্রথমে আছে এক্সকিউজ মি। প্রথমে কি আছে? এক্সকিউজ মি। বলো তো, এই যে এক্সকিউজ মি স্যার, আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ, তারপর হচ্ছে সাম গ্রামাটিক্যাল প্রবলেমস। তো এখানে কোথায় কি হবে বলো তো? আমি বলছিলাম যদি এক্সকিউজ মি থাকে এখানে কমা বসিয়ে দিবা, তাহলে এখানে কমা হবে। স্যার থাকলেও কি বসিয়ে দিবা? কমা বসিয়ে দিবা। তারপর দেখো এখান থেকে শুরু করে আর কোনো কাজ নেই, এটা হয়ে গেছে তোমার। দেখছো প্র্যাকটিক্যালি পারতেছো, 5 মিনিট সময় দাও মাত্র আমাকে। তারপর হট ক্লাস আর ইউ ইন, তুমি কোন ক্লাসে পড়ছো বা কোন ক্লাসে আছো, তাহলে এটা প্রশ্নবোধক করছে। শুরুতেই যদি ডব্লিউএস কোয়েশন থাকে, আর ডব্লিউএস কোয়েশন কি আমি পড়িয়েছি, হট, হো, হুইজ, হুম, এগুলো হচ্ছে প্রশ্নবোধক বা ডব্লিউএস কোয়েশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কিপ করার দরকার নাই, আমি বলে রাখি ডব্লিউএস কোয়েশন গুলো এগুলা হট, হো, হয়, হোয়ার, হোয়েন, হুইজ, হাউ। ঠিক আছে, এগুলো থাকলে আরেকটা আছে হোম, এগুলো শুরুতেই থাকলে শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। কথা বলছো? এগুলো যদি তুমি শুরুতেই পাও তাহলে কি প্রশ্নবোধক চিহ্ন। ঠিক এরকম ভাবে দেখো তো এখানে প্রশ্নবোধক কি ছিল, এই যে দেখো হট ক্লাস আর ইউ, এখানে হট আছিল, এজন্য শেষে প্রশ্নবোধক চিহ্ন। আশা করি এটা বুঝতে পারছো। 2 নংটা কিন্তু অলরেডি শেষ। আবার দেখো স্যার, স্যার থাকলে আমি কি বলছিলাম, কমা বসিয়ে দিবা। স্যার থাকলে কমা। তারপর দেখো আই এম আছে, আই এম এটারে শর্টকাটে লিখবা কি, আই এম এ শর্টকাটে লিখবা আই এম, আর এখানে অ্যাপোস্ট্রফি, তাহলে শেষ কিন্তু। ঠিক আছে, ক্লাস, তারপর কি এখানে এক্সআই বসিয়ে দিবা। আই এম ক্লাস ইন এক্সআই, আমি এক্সআই ক্লাসে পড়তেছি। পরে আই এম এ নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট হিয়ার, আমি মানে ফার্স্ট ইয়ারের নতুন স্টুডেন্ট, এটা বোঝাইছে। এটার আর কোনো কাজ নেই, এটাও শেষ। আশা করি দেখো 3টা হয়ে গেছে। হুম, 3টা কিন্তু তোমার চলে গেছে। এখন দেখো টিচার আবার বলতেছে ওকে থাকলে বলছিলাম কি বসিয়ে দিবা, কমা বসিয়ে দিবা। আর শেষে যদি কোনো কিছু না থাকে ফুল স্টপ বসিয়ে দিবা, তাহলে এটাও শেষ। তারপর দেখো আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড, আমি চাই আন্ডারস্ট্যান্ড বুঝতে, দ্য ডিফারেন্স বিটুইন এ প্রেস এন্ড অপ্রোস, এটার কোনো পরিবর্তন নেই। ঠিক আছে, এটা কোনো পরিবর্তন নেই। প্রিয় শিক্ষার্থী, তারপর টিচার ওইটা দেখো ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। এই যে দেখো ডোন্ট থাকলে কি হয়, এখানে অ্যাপোস্ট্রফি হবে, অর্থাৎ এটা হবে দেখো এভাবে, এই যে ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, এটা আবার ঠিক আছে। এখানে একটু পরিবর্তন, আই উইল, যদি কোনো স্থানে 2টা আই থাকে, 3টা এভাবে যদি পাও, এই যে দেখো এটা আমি এখানে বোঝাচ্ছি, ধরো আই, তারপর এখানে অ্যাপোস্ট্রফি দিব, তারপর এই দুইটা হচ্ছে এল, আর এই প্রথমটা হচ্ছে আই। যদি এভাবে 3টা টান থাকে তখন ভাববা প্রথমটা আই, পরে 2টা এল ছোট হাতের, এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে দিবা। প্রিয় শিক্ষার্থী, এতটুকুই কাজ এখানে, আর এখানে যা আছে তাই থাকবে। দেখো তুমি কিন্তু সাথে সাথেই পাবা এই টিক্সে, সাথেই পাবা আমার এই টিক্সের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন প্র্যাকটিস করো, প্র্যাকটিস। আমি বলেছি তোমরা এটাতে সাথেই পাবা। যদি 1 থেকে 10 পর্যন্ত তুমি প্র্যাকটিস করতে পারো, যার কাছে যে বই আছে এই বই নিয়ে জাস্ট প্র্যাকটিস করতে থাকো, 100% কমান পাবা। সো দোয়া রইল তোমাদের প্রতি। আর তোমাদের আর কোন বিষয়ে ভিডিও চাও, আমি সকল বিষয়ে ভিডিও দিতে ইচ্ছুক, যদি তোমরা অ্যাক্টিভ থাকো।